দেশ সংস্কারে এক হয়ে কাজ করছেন তরুণরা। তাদের হাতেই নতুনভাবে গড়ে উঠছে বাংলাদেশ। বিপ্লবের বজ্র মুষ্টি ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং তুলি, আর কাঁধে কাঁধ মিলিয়ে দেয়ালে দেয়ালে আঁকছেন গ্রাফিতি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তারুণ্যের রঙে সেজেছে দেশ। কিছুদিন আগেও মানিকগঞ্জ শহরের এই দেয়ালগুলোতে ছিল ছাত্রদের দাবি আর ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটি এখন ত্যাগ আর সাহসের গল্পের উপাখ্যান। সমাজ সংস্কারে এসব লিখনই ভূমিকা রাখবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা যে ছাত্র জনতার এত সংগ্রামের পর আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেগুলো স্মৃতি ধরে রাখার জন্য আমরা এসব আর্ট করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের স্মরণ করার জন্য আমরা এই দেওয়ালে গ্রাফিটি এবং চিত্র অঙ্কন করছি। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা, যে আমরা দেওয়ালে লিখে লিখে এটা প্রকাশ করতে পারি, যেটা নাকি অনেক বছর দেশে ছিল না। দেওয়াল লিখন বলেন বা হচ্ছে এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পিচ, এটা আমরা নতুন করে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লা জিলা স্কুলের ক্যাম্পাসের দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। পুরো নগর জুড়ে দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে। অপরিচ্ছন্ন দেয়ালগুলো যেন রঙের ছোঁয়ায় এক একটি মহাকাব্য। আন্দোলন যদিও শুরু হয়েছিল ঢাকায়, কিন্তু এই আন্দোলনের মূল প্রভাবটা তৈরি করেছিল আমার মতে জেলা শহরের আন্দোলনগুলি। প্রথমে আমাদের 35 জনের একটা টিম ছিল, যারা ভাবছিলাম হচ্ছে একসাথে শুরু হয়েছে। পরবর্তীতে এই দুই স্কুলেরই স্টুডেন্টরা যারা যারা পার্টিসিপেট করতে চায় সবাই আসছে, সবাই মিলে হচ্ছে করতেছে। কোনোভাবেই এগুলোকে স্বেচ্ছা কাজ বলা যাবে না। এর মধ্যে আসলেই দর্শন আছে, এর মধ্যে আসলেই রাজনীতি আছে, এর মধ্যে আসলেই স্বপ্ন আছে ভবিষ্যতের দিক নির্দেশনার জন্য। গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্যে দিয়ে শেষ হবে। গণবিপ্লব একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করবে। এই গ্রাফিতি আর চিত্রাঙ্কন নতুন না হলেও এত স্বতঃস্ফূর্ত আগে কখনোই হয়নি, যাতে খুশি নগরবাসী। রওশনা তানিয়া, চ্যানেল 24।